আজকে 2 মের সকাল আমরা কলকাতাতে রিটার্ন করব। তো যে হোটেলটাতে ছিলাম এটা আজকে আমরা ছেড়ে দিচ্ছি 11টার সময়। এরপর আমরা খড়িমাটিতে যাব, খড়িমাটিতে গিয়ে লাঞ্চ করব, লাঞ্চ করে সোজা কলকাতা। আমরা খড়িমাটিতে চলে এসেছি। এই খড়িমাটি হোটেলটা খুব সুন্দর। নেক্সট টাইম এখানে বুক করবার চেষ্টা করব। আগের বারে চেষ্টা করেছিলাম কিন্তু ওরা বুকিং নেয়নি। তো এইখানেই আমরা লাঞ্চ করব। একটু ঘুরে দেখাই চারদিকটা। সব বোগেনভেলিয়া গাছ দিয়ে খুব সুন্দর করে সাজিয়েছে। এখানে মোটামুটি সমস্ত হোটেলে না খুব সুন্দর করে ওরা মেনটেনেন্স করে। ওইদিকে আরেকটা বিল্ডিং, সেম খড়িমাটিরই আরেকটা বিল্ডিং। এখানে ছোটো ছোটো ভিলা কটেজ টাইপের এরকমও বুকিং নেওয়া যেতে পারে। এই সমস্ত হোটেলের ফোন নাম্বার লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। যদি কেউ বুক করতে চাও তো করতে পারো। এটা খড়িমাটির রেস্টুরেন্ট এরিয়া, ডাইনিং এরিয়া বলা যায়। মানে যারা বোর্ডাররা থাকে সেখানে এরাও আসতে পারে। এটা বার কাম রেস্টুরেন্ট। খুব বিশাল এরিয়া, ডাইনিং হলটা বিশাল। এটি নেক্সট টাইম এখানে বুক করবার চেষ্টা করব। আমরা উইন্ডো সাইডের সিটটা নিচ্ছি। এখানে একদম ফাঁকা, কেউ নেই, তাই উইন্ডো সাইডের সিটটাই নিচ্ছি। ভিউটাও ভালো আসবে। কি সুন্দর ইউক্যালিপটাস গাছগুলোকে ছোট্ট ছোট করে কেটে কি সুন্দর সাজিয়ে রেখেছে। হ্যাঁ, বাইরে থেকে কাজে আসে। যাওয়ার পথে 108টা শিব মন্দির, তো আমরা ভিজিট করে গেলাম। আমাদের অলরেডি 108টা আমরা প্রদক্ষিণ করে ফেলেছি। তো বাইরে থেকে এসে যেহেতু আমরা ওয়ার্শিপিংয়ে ব্যস্ত ছিলাম, সেই জন্য আমাদের ভিডিও বা ফটো তোলা হয়নি। তো নেক্সট টাইম আশা করি আমার বন্ধুর সঙ্গে এসে আমি ফটোটা তুলে নিয়ে যাব। এইটা হলো এই, খুব ভালো মন্দিরটা, খুব ভালো।